হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো এটা হচ্ছে 12ই এপ্রিলের ব্লগ। মিষ্টির হচ্ছে জন্মদিনের স্পেশাল ডে আমাদের জন্য, সবার জন্য। তো ওকে হচ্ছে আমি এখানে রেডি করিয়ে দিচ্ছি, আর ও সন্ধ্যাবেলায় রেডি হওয়ার জন্য বসে পড়েছে। ও নাকি সন্ধ্যাবেলায় রেডি হবে। তো ও হচ্ছে ওর বড় মিমি আর আমার কাছে ছাড়া কারো কাছে সাজবে না। তো বড় মিমিকে হচ্ছে অত এখন বায়না করে না, কারণ জানে যে ছোট বুনু রয়েছে। তো সবাই খেপাচ্ছে আমাকে যে মেকআপ আর্টিস্ট গামছা দিয়ে ওর হচ্ছে মেকআপ করে দিচ্ছে। তো ওকে আমি নর্মাল শুধু পাউডার লিপস্টিক লাগিয়ে দিচ্ছি, আর তোমরা দেখতে পাবে যে ওকে কত মিষ্টি লাগছে। আর এই টাইপের ওকে হচ্ছে ড্রেস লাগে, মানে 1-1.5 বছর থেকে এরকম বায়না যে ওকে ঘোড়ার ড্রেস লাগে। ঘোড়ার ড্রেস মানে হচ্ছে যেগুলো একটু ফুলা ফুলা ড্রেসগুলো থাকে, প্রিন্সেস টাইপের, সেই টাইপের ওকে ড্রেস লাগে। মানে উম, ওর এখন শখ হয়েছে। তো এখানেও আমাকে বলছে যে আমাকে ব্লাশার দিয়ে দাও, লাইনার পরিয়ে দাও। তোকে আমি সবগুলোই করে দিচ্ছি। আর মানে চোখ খুলে ফেলছে, আমি ওকে বকা দিচ্ছিলাম, আবার খুলে ফেলছে। জানোই ওর জিনিস সবাই ধরছে এদিক ওদিক। তো ওর মনটা হচ্ছে আর টিকে না, চোখ খুলে ফেলছে। কিন্তু ওর চোখটা যেহেতু বড় বড়, সেজন্য কাজল টাজল লাগছিল না উপরে। আর এই যে তোমরা যে এত সুন্দর মেকআপ শেকআপ দেখছো ওকে, এটা হচ্ছে ওর কেক কাটা পর্যন্ত ছিলই না। আর এই যে দেখো ডেকোরেশনটা আমি করিয়েছি এখানে, কেমন হয়েছে। আমি করিয়েছি বলতে আমি করেছিলাম। আর বেলুন ফুলিয়ে দিয়েছে, কারণ আমি বেলুন ফুলাতে পারি না। আর এখানে দেখো ও হচ্ছে ওর এইটাই হচ্ছে শখ, ড্রেস পরে এরকম করে ঘুরবে। আর ওর জন্য হচ্ছে মাথার জন্য একটা আমি ক্রাউন নিয়ে এসেছি, সিলভার কালারের স্টোনের। তো ও ওটা হচ্ছে পরবে না, এটা হচ্ছে ওর উইংসগুলো নিয়ে আসা হয়েছে। ওর এবার সবই লাগবে, উইংস লাগবে, সব কিছুই লাগবে। তো ওগুলো সেগুলো নিয়ে এসেছি, ওগুলো পরেছিল। পরার পর ও হচ্ছে খুলে দিয়েছে। তারপর এগুলো মানে পরে ঘুরছিল। আর এখানে আমরা অনেক গল্প করছি, অনেক গল্প, মানে এত আলতু ফালতু গল্প সেদিন আমরা করেছিলাম। তো এখানে বিউটিও এসছে দেখো। আর এখানে আমি সবাইকে বলছি যে এই ঘরে সবাইকে এত ফর্সা ফর্সা কেন লাগছে, ঘরের হচ্ছে কালারের জন্য হয়তো এরকম মুখগুলো সবার লাগছে। তো এখানে অঙ্কিতাদি বলছে যে আমি এন্ট্রি করবো, আমাকে ওইভাবে ভিডিওটা কর। তো সেজন্য আমি বললাম যে ঠিক আছে, এতক্ষণ তো বসে গল্প করলে, যাও এখন একটা এন্ট্রি ভিডিও আমি করে নিচ্ছি। তারপরে এখানে কেক কাটার জন্য বসে পড়েছি। আর দেখো আমাদের মিষ্টি সোনা মানে চুপ করে বসে আছে। এখানে হচ্ছে কেক কাটবে, সবাই আসবে, ফটো তুলছে এখন। অনেকক্ষণ ধরে বসেছিল, কারণ জানোই এক একজন এক এক জায়গা থেকে আসছে, সবারই লেট হচ্ছে। তো 9টা 9:30 বেজে গেছিলো তখন। আর এখানে দেখো সবাইকেও পোজ দিচ্ছে। আর আমি যখন ছোট ছিলাম, যখন আমার মানে বার্থডে এরকম বয়সে যখন হতো, এখনও হয় কিন্তু মানে যখন আমি ছোট ছিলাম, তো আমি এরকম মানে ধৈর্য ধরে থাকতেই পারতাম না যে আম কেক এতক্ষণ পরে কাটবো, কেকের ফুল খাবো, এটা খাবো। অর্ধেকটা কেক তো আমি চেটে চেটেই শেষ করে দেই। এখনও আমাকে সেই কথাটা সবাই বলে। কিন্তু ও এখন এখানে চুপচাপ বসে আছে। আর এই যে দাদাটা বলছে যে আমাকে এখানে ভিডিও কর। তো আমি বৌদিকে আর দাদাকে মানে বারবার করে ভিডিওটা করছিলাম। আর এখানে এই যে এই দিদিটাকে সবাই শুধু বলছে যে, তো ও হচ্ছে মানে ব্লগ বানায়। তো বলছে তুই এবার ভাইরাল হয়ে যাবি আজকের ব্লগটাতে। সবাই ওকে শুধু মানে হেজাচ্ছিল। তো দেখো এবার এখানে হচ্ছে কেক কাটার পালা। তো আমি এখানে মোম জ্বালাতে মানে ভুলেই গেছিলাম, সবাই ভুলে গেছিলো। আর ও এদিকে হচ্ছে কেকের মধ্যে চাকু ঢুকিয়ে দিয়েছে। তো তারপর আমি বললাম যে চাকুটা বের করিস না, দাঁড়া আমি মোমটা শুধু জ্বালাই। তো তবুও যে বাচ্চাটা শুনছে। আমি তো হলে মানে এতক্ষণ মনে হয় অর্ধেক কেক মনে হয় শেষ করে দিতাম। দেখো কত ম্যানেজেবল, যে সবাইকেও খাইয়ে দিচ্ছে এখানে। আর মানে ওকে কি বললাম, ওর বিহেভিয়ার এত মিষ্টি, নাম মিষ্টি, ওর মানে ব্যবহারও এত সুন্দর। তো নিজের ভাগ্নির জন্য বলছি না, আর সবাইকে তোমরা আশীর্বাদ করো, ও যেন এখন যেমন ভালো মনের এরকমই যাতে সারা জীবন থাকে। আর ভিডিওটা হচ্ছে পরে আর খাওয়া দাওয়ার কোনো কিছু ভিডিও করিনি, আমি ভুলে গেছিলাম। তো এখানে এই ভিডিওটা হচ্ছে মানে যত কিছু ছিল এখানে। আর ওর গিফট খোলার হচ্ছে খুবই শখ। তো এখানে মানে বার্থডে হচ্ছে কেক কাটার পরে ও গিফট খুলছিল সবার।